প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হযরত মূসা আলাইহিসসালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় 2000 বছর হায়াত পেয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মূসা আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয়। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করলো সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না। যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করলো এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মূসা আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালামকে বলছেন, হে মূসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ। তখন মূসা আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরঞ্চ জিনজাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনে কারিম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আরও বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দিব। তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলায় মূসা আলাইহিসসালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মূসা আলাইহিসসালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন। তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন, যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মূসা আলাইহিসসালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মূসা আলাইহিসসালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মূসা আলাইহিসসালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মূসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মূসা আলাইহিসসালাম সাপটির কাকতি শুনে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মূসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে।
বছরের পর বছর কেটে যায়, যুগ বদলায়, রাজা বদলায়, কওমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায়। কেটে যায় বছরের পর বছর। মুসা আলাইহিসসালামের যুগ চলে যায়, তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান। অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে। যুগ আবৃত করে নেয় এক সোনালী চাদরকে। এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব কৈশোরকাল পেরিয়ে, তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয় ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে